হ্যালো স্টুডেন্টস, দ্য সাইনিং একাডেমিতে তোমাদেরকে আরো একবার স্বাগত। আজকে আমরা বিভাজ্যতার অঙ্ক আলোচনা করব। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, যেটা সিজিএল 2024 এ এসেছে। তোমরা নিশ্চয়ই অঙ্কটাকে দেখতে পাচ্ছ। যারা সলভ করতে পারবে তারা অবশ্যই ঝটপট উত্তর বলো, আর যারা পারবে না চলো দেখো অঙ্কটা আমরা কিভাবে সলভ করছি। বেশি টাইম লাগবে না ভাই সাহেব, 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে আমরা সলভ করবো অঙ্কটা কিভাবে। দেখো অঙ্কটা কি দিয়েছে না, অঙ্কটা তোমার দিয়েছে 70 মাথায় কত না পাওয়ার 13 মাইনাস 21 ডিভাইড বাই কত 8। বলছে একে 18 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত রিমাইন্ডার। তো ভাই সাহেব আমাদের এই ক্ষেত্রে বেসিক একদম বেসিক লেভেলের আমি তোমাদেরকে প্রথম বুঝিয়ে দিচ্ছি। সবচেয়ে বেস যেটা থাকবে বেস কে ভাগ করবে, পাওয়ার ভাববে যে নেই, কিছু নেই। ওকে, তাহলে বেস কত 17 আর কত দিয়ে ভাগ 18 দিয়ে। ভাই সাহেব ভাগ যায় না, তাহলে 17 ভাগশেষ, কিংবা মনে রাখবে মাইনাসের ভাগশেষ করতে গেলে 18 17 যদি ভাগ যেতে হয় তাহলে কত কম আছে, তাহলে ভাগটা যাবে। এক কম আছে, তাহলে আমি বলবো এক্ষেত্রে -1 ভাগশেষ। এইটুকু বুঝেছো আশা করতে। তাহলে -1 বেসে -1 আর উপরে যেমন পাওয়ার ছিল তেমন লিখে দিই, একদম ক্লিয়ার। মাইনাস চিহ্ন 21, সেম চিজ 21 যদি হয় তাহলে 21 18 দিয়ে ভাগ করলে 18 কে 18 19 20 21 3 ভাগশেষ। ওকে, বোঝা গেছে। তাহলে এটা চলে এসো ডিভাইড বাই 18। এবার -1 কবার গুণ করতে হবে 13 বার। মনে রাখবে বিজোড় সংখ্যা হলে মাইনাস চিহ্নটাই থাকবে, যদি জোড় সংখ্যা হয় তাহলে প্লাস আসতো। তাহলে এই ক্ষেত্রে 1 কে 13 বার গুণ করা মানে -1 -3 ইকুয়াল টু -4। তো মাইনাসের মধ্যে ভাগশেষ হয় না, অপশন দেখো মাইনাস তো কোথাও আছে নেই ভাই সাহেব। তাহলে কি করব, আমার উত্তর রেডি -4, কিন্তু মাইনাসে ভাগশেষ রাখা যায় না। যত দিয়ে ভাগ করছো সেটা এর সাথে যোগ করে দেবে। 18 দিয়ে ভাগ করছো, তাহলে উত্তর আমার কত 14। আশা করি বুঝতে পেরেছো। 14 आंसर इज द करेक्ट आंसर। ধন্যবাদ।